الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد আল্লাহ তাআলা আমাদের উপর যতগুলো বিষয়কে ফরজ করেছেন, যতগুলো বিষয়কে আবশ্যকীয় করে দিয়েছেন, তার মধ্য হতে অন্যতম একটি হচ্ছে নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ বা খুঁটি। নামাজ আল্লাহ ও তার বান্দার মাঝে সম্পর্কের মাধ্যম। আর কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, অর্থাৎ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সুতরাং যদি কারো নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, আর যদি কারো নামাজ ঠিক না থাকে তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একজন মুমিন ও কাফেরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে নামাজ। নামাজ আদায় করা ঈমানের অংশ, আর নামাজ ছেড়ে দেওয়া কুফরের অংশ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তিনি বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই তার কোনো দিন নেই। ওয়ালা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। সুতরাং যে ব্যক্তি ঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করবেন, তার চেহারাকে আলোক উজ্জ্বল করবেন, তার কবরকে আলোকময় করে দেবেন। কিয়ামতের ভয়াবহ মুহূর্তে তার জন্য নামাজ নাজাতের উসিলা হবে। যে ঠিকমতো নামাজ আদায় করবে, নবী রাসূলগণ, শহীদ, সত্যবাদী ও নেককার লোকদের সঙ্গে তার হাসর হবে। আর যে ব্যক্তি ঠিকমতো নামাজ আদায় করবে না, তার আখিরাত অন্ধকারাচ্ছন্ন হবে। কিয়ামতের দিন তার মুক্তির কোনো উপায় থাকবে না। ফেরাউন, হামান, কারুন ও উবাই ইবনে খালফের মতন নিকৃষ্ট কাফেরদের সাথে তার হাসর হবে। হে যুবক, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসরের ময়দানে পুনরুত্থিত হতে চাও না? তুমি কি চাও না নবী রাসূল, শুহাদা এবং সত্যবাদীদের সাথে তোমার হাসর হোক? তাহলে নামাজের ক্ষেত্রে কেন অবহেলা করছো? মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন সুরিত কণ্ঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে তোমাকে নামাজের দিকে ডাকছে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে কল্যাণের দিকে আহ্বান করছে। আর তুমি নামাজ না পড়ে মুয়াজ্জিনের আহ্বানে সাড়া না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ। তুমি মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে খেলতামাশায় লিপ্ত রয়েছ। ফজরের সময় মুয়াজ্জিন যখন সুমিষ্ট কণ্ঠে ঘোষণা করছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম, ঘুম হতে নামাজ উত্তম, ঠিক সেই মুহূর্তেও তুমি চাদর মুড়ো দিয়ে গভীর ঘুমে বিভোর হয়ে আছো। হে যুবক, কখন তোমার ঘুম ভাঙবে? কখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে? কখন তুমি নামাজের গুরুত্ব বুঝবে? হে যুবক, আখিরাতের ভয় কি তোমার অন্তরে নেই? তুমি কি মৃত্যুকে ভয় পাও না? কবর জীবনের কথা স্মরণ করো না? মনে রেখো, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে ঘুমাচ্ছ, আজকে তুমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো। কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে কি জবাব দেবে? কিয়ামতের কঠিন মুহূর্তের ব্যাপারে তোমার কি প্রস্তুতি রয়েছে? হে যুবক, আসো না কবরের আযাব থেকে বাঁচি, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি। মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।